প্রথমবার বিশ্বকাপ জেতার স্বাদ একটু অন্যভাবে নিলেন ভারত অধিনায়ক। ফাইনাল শেষে মাঠে উদযাপন তো হয়েছেই, রাতভর পার্টি হয়েছে টিম হোটেলে। হ্যারিকেন বেরিলের কারণে পিছিয়ে গেছে তাদের দেশে ফেরা। হোটেলে উদযাপন হয়েছে আরও কয়েক দফায়। এরপরও যেন রোমাঞ্চের শেষ নেই ভারতীয় ক্রিকেটারদের। দেশে ফেরার বিমানেও ট্রফি নিয়ে তাদের কত ছেলে মানুষই আনন্দ। সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের ভিডিওতে দেখা যাচ্ছে বিমানে ট্রফি নিয়ে খেপাটি পোস্ট দিচ্ছেন রোহিত শর্মা। ট্রফিতে পরম আবেগে চুম্বন এঁকে দিচ্ছেন বিরাট কোহলি। ট্রফি নিয়ে বিমানের ভেতরেই নাচছেন ঋষভ পান্ত। সিটের পাশে সযত্নে ট্রফিটি রেখে দিচ্ছেন আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজরা। শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রফি দেখাচ্ছেন জাসপ্রীত বুমরাহ। আরও কতজন যে কত কী করছেন। সবই বলে দিচ্ছে কতটা কাঙ্ক্ষিত ছিল এই টি-20 বিশ্বকাপের শিরোপা। হ্যারিকেনের কারণে বাড়তি 3 দিন হোটেলে আটকে থাকার পর অবশেষে ভারতীয় বোর্ডের ব্যবস্থা করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ভারতীয় দল। বৃহস্পতিবার ভোর 6টার দিকে দিল্লিতে পৌঁছায় তাদের চার্টার্ড ফ্লাইট, যেখানে ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের সদস্যের পাশাপাশি ছিলেন তাদের পরিবারের সদস্যরা ও টুর্নামেন্ট কভার করতে যাওয়া 12 জন সংবাদকর্মী। বিমানবন্দরেই এক দফা আয়োজন করে বরণ করে নেওয়া হয় বিজয়ী ক্রিকেটারদের। ফুলের শুভেচ্ছার পাশাপাশি কেক কাটেন অধিনায়ক রোহিত শর্মা। বাইরে বেরিয়ে তারা দেখতে পান শত শত ক্রিকেটপ্রেমী তাদেরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। বিপুল হর্ষধ্বনি, চিৎকার, স্লোগানে তারা দলের প্রতি ভালোবাসা জানিয়ে দেন। তাদের দিকে ট্রফি উঁচিয়ে ধরে উল্লাসে জোয়ান এনে দেন রোহিত। বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে, সংবর্ধনার বড় আয়োজন সেখানেও কেক কাটাসহ ছিল নানা আনুষ্ঠানিকতা। যথারীতি রাস্তার দুই পাশে ছিল ক্রিকেট প্রেমীদের ভিড়। বাস থেকে নামার পর বাদ্যবাজনা, নাচে গানে বরণ করে নেওয়া হয় দলকে। বাস থেকে নেমে শিল্পীদের সঙ্গে নাচতে মেতে ওঠেন রোহিতও। হোটেলে আনুষ্ঠানিকতা শেষে গোটা দল যাবে প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন বিশ্বকাপ জয়ী দলের জন্য। ভারতীয় দলের ভ্রমণের পালা অবশ্য শেষ নয় এখনই। সবচেয়ে বড় আয়োজনটি যে হবে আরেক শহরে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে দল যাবে মুম্বাইয়ে। সেখানে আয়োজন করা হয়েছে ভিক্টোরি প্যারেড। সাতখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে দল। 2007 বিশ্বকাপ জিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পরও মহেন্দ্র সিং ধোনির দলের জন্য ছিল এমন আয়োজন। সেবার বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতে 6 ঘন্টা লেগেছিল তাদের। বলার অপেক্ষা রাখে না, এবারও থমকে যাবে মুম্বাই শহর। জাতীয় বোর্ড অধিনায়ক রোহিত ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বিকেল 5টার পর এই ভিক্টোরি প্যারেড শুরু হবে। এবার অবশ্য 17 বছর আগের চেয়ে কম সময়ে এটা শেষ করার চেষ্টা করা হবে। বারবাডোজে হোটেলে বাড়তি সময় আটকা থেকে লম্বা ফ্লাইটের পর দিল্লিতে এসে নানা আনুষ্ঠানিকতা। এরপর আবার ফ্লাইটে করে মুম্বাইয়ে আসা। সব মিলিয়ে ভীষণ ক্লান্ত থাকবেন ক্রিকেটাররা। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দলের জন্য থাকবে বিশেষ আয়োজন। ভারতীয় বোর্ডের ঘোষিত 125 কোটি রুপির পুরস্কার তখনই তুলে দেওয়ার কথা ক্রিকেটারদের হাতে। সব আয়োজন শেষে তবেই কেবল নিজ নিজ শহরে নিজেদের ঘরে ফেরার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সবচেয়ে আবেগময় উদযাপন হয়তো সেখানেই হবে। পরিবারের চেয়ে আপন যে কিছু নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি।